নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবাই কো, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। যদিও এখন রাত্রি 10:30 পার হয়ে গেছে, এখন আমি ভিডিও বানাতে বসছি। যাই হোক, তো আজকে কেরিয়ার কাউন্সিলিং ডে 7 নিয়ে আলোচনা হবে। অবশ্যই আমি গিয়েছিলাম প্রয়োজনীয় কাজে এবং আসতে দেরি হয়েছে, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এখনও আছি। তারপরেও কাজ তো করতে হবে। নিজের সাথে যেটা আমরা কমিটেড বা কথা দিই সেটা রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর মধ্যে যত কাজ আমরা করে থাকি, নিজের কথা রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ছোট ছোট বড় বড় বলে কিছু নেই, যে কথাটা নিজেকে দিয়েছি সেটা রাখতেই হয়। তো আজকে ক্যারিয়ার কাউন্সিলিং ডে 7-এ আমি আলোচনা করব, সেটা হলো গেট এক্সাম সংক্রান্ত। 6.5-7 মিনিটের মধ্যে আলোচনা করছি, কারণ এটাও একটা ক্যারিয়ার অপরচুনিটি অবশ্যই হতে পারে। কারণ স্পেশালি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেগুলো নিয়ে আমি কথা বললাম, কারণ বিনা কারণে আমি কোনো কিছু আগে থেকে নিয়ে আসি না, পিছনে যথেষ্ট কারণ থাকে। তো বিষয় হচ্ছে, এর আগে আমি আমব্রেলা টার্মের কথা আলোচনা করেছি, সেটাকে বর্ণনা করেছি। তারপর আমি আরও এমন অনেক কিছু হার্ড কপি, সফট কপি, এরকম অনেক ভিডিও নিয়ে এসেছিলাম, যেগুলো আমি পরবর্তীতে আমার কথার মাধ্যমে ব্যবহার করেছি, যাতে কথাগুলো বুঝতে সুবিধা হয়। যাদের জানা নেই অর্থগুলো, তাদের জন্য তো অবশ্যই থাকে এই ভিডিওগুলো। তো গেট এক্সাম কি? গেটের ফুল ফর্ম গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। তো গেটের ফুল ফর্ম যখন গ্র্যাজুয়েটের সঙ্গে যুক্ত, তার সঙ্গে আবার ইঞ্জিনিয়ারিং, তাহলে আমরা আবার হঠাৎ করে আর্টস ডিপার্টমেন্টের ইংলিশ বা আরও যে কয়েকটা সাবজেক্ট আছে, হঠাৎ করে কোথা থেকে টপকে পড়লাম। তার পিছনে কারণ হলো, আমি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলেছি। তো এই বিষয়টা আমি 2019-এ জানতে পেরেছি। তো 2019 থেকে তারপর যখন গেট এক্সাম তখন অবধি তো আমি জানতাম না যে গেট এক্সাম চলে আসবে আমাদের জন্য। তো অবশ্যই আমি পরে একদিন আলোচনা করব যে নেট আর গেটের মধ্যে কোথায় কি অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাওয়া যায় না পাওয়া যায়। তো ভবিষ্যতে কি না হবে জানি না, কোন পথে কি এগোবে না পিছবে জানি না, কিন্তু এই মুহূর্তে যেগুলো অপরচুনিটিস আমাদের সামনে আছে, সেগুলো হাতের নাগালে যেগুলো আছে, সেগুলোকে ধরা বা সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি তো নিতেই পারি আমরা, তাই না? তো গেট এক্সাম আমরা মেইনলি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। তো মেইনলি গেট এক্সাম হচ্ছে 6টা সাবজেক্টে: ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, ফিলসফি, সোশিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স। এই 6টা সাবজেক্টে গেট এক্সাম হয়। তো এই গেট এক্সাম হলে কি হয়? এই গেট এক্সাম যদি আমরা যারা গ্র্যাজুয়েশন বা ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েশন, মানে যারা বিএসসি বিকম বলা চলে, অবশ্যই গেট সায়েন্স ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টের জন্য আছে, আমি সেটা তোমাদের বা আপনাদেরকে দায়িত্ব দিলাম যে তোমরা বা আপনারা নিজ দায়িত্বে দেখবেন, যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় ভবিষ্যতে, তাদের জন্য। আর আমি আর্টসেরটা বলছি এখানে আজকে। তো এই 6টা সাবজেক্টে গেট এক্সাম হয়। যদি কেউ লাস্ট সেমিস্টারে বা লাস্ট ইয়ারে থাকে তার গ্র্যাজুয়েশনের, সে এই এক্সামটা দিতে পারে তার লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে। সে যদি দেয়, তাহলে সে কি পায়? তাহলে সে এমএ করার সুযোগ পায় আইআইটিস এবং এনআইটিসে, স্পেশালি আইআইটিসে এবং এনআইটিসে। ভবিষ্যতে আইআইটিস এনআইটিসের উপর আমি আলাদা করে লাইভ ভিডিও 1 ঘন্টার বানাবো, যেখানে ডিটেইল আলোচনা থাকবে। তো ওখানে চান্স পেলে কি হয়? অবশ্যই আইআইটি এনআইটিস কেন, আমরা জেনারেল স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, কোনো প্রতিষ্ঠানই খারাপ নয়, কোনো প্রতিষ্ঠানই কারোর থেকে কোনো অংশে কম নয়, কিন্তু অপরচুনিটিস আছে। আমরা যেগুলো জানি না, সেগুলোকে আমাদেরকে উদ্ঘাটন করতে হবে, এক্সপ্লোর করতে হবে, আবিষ্কার করতে হবে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, নিজের সমাজের জন্য। আমার কাজে নাও লাগতে পারে, পাশের জন্য তো লাগতেই পারে, তাই না? তো বিষয় হচ্ছে যে যখন থেকে আমি জানতে পেরেছি, আমি কোনোদিনই কোনো কিছু গোপন রাখিনি। এসবি লিটারেচারে সবসময় শেয়ার করি এবং এখন ফেসবুক পেজেও শেয়ার করে থাকি, কারণ আমি যেতে পারবো না বলে আমি 8-10 জনকে যেতে দেবো না। সেই হিংসুটে মানসিকতা নিয়ে আমি নিজের মধ্যে লুকিয়ে রাখবো, চাপিয়ে রাখবো, এই ধরনের মনোবৃত্তি আমার আসে না, ছোটবেলা থেকে আজ পর্যন্ত, আর ভবিষ্যতেও আসবে না। তো বিষয় হচ্ছে, এই গেট এক্সাম দিলে যখন আইআইটিস এনআইটিসে যাওয়া যায়, সেখানে অবশ্যই একটা আর্থিক বা স্কলারশিপ অবশ্যই পাওয়া যায় মাস্টার্স বা এমএ করার জন্য। যেহেতু হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বলছি, আর কোনটা হিউম্যানিটিস কোনটা সোশ্যাল সায়েন্স সেটার পার্থক্য আমি কিন্তু বলে দিয়েছি শর্ট ভিডিওতে। তাহলে ওখানে চান্স পেলে যে মাস্টার্স করছে, যদি কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশনে লাস্ট সেমিস্টার লাস্ট ইয়ারে থাকাকালীন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এমএ অ্যাপিয়ারিং করা অবস্থায় যদি কেউ আইআইটির মতো জায়গায়, এনআইটির মতো জায়গায় যদি মাস্টার্স করার সুযোগ পায়, তোমাদের বা আপনাদের কি মনে হয় যে সেই স্টুডেন্টগুলো পুনরায় আবার কখনো ভাববে যে আমি কোনো স্টেট সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করি? না। তারা যখন একবার মাস্টার্সের জন্য সেই প্রতিষ্ঠানে চলে যায়, তাদের টার্গেট থাকে যে আমি এই দিক দিয়ে হয় পিএইচডি করবো, না হয় এখান থেকেই যদি কোনো কিছু এমএনসি কোম্পানি হোক বা কোনো পিএসইউ হোক বা কোনো প্লেসমেন্ট হোক, সেখান থেকেই তারা কিন্তু চেষ্টা করে। তারা আর চেষ্টা করে না ওখান থেকে ফিরে আসার। অবশ্যই এটাই হওয়া উচিত, কারণ আমরা সবাই নিজেকে ইমপ্রুভমেন্টের দিকে, গ্রোথের দিকে যেতে দেখতে চাই। অবশ্যই সেটা টাকা ভিত্তিক হোক বা তোমার প্রতিষ্ঠান ভিত্তিক হোক, সেটা কিছু জিনিস আছে যেটা আমরা চাইলেও ইগনোর করতে পারি না। কিন্তু তার সাথে সাথে যতই আমরা ক্যারিয়ারের দিকে, যতটাই উত্থানের দিকে বা ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের গ্রো করি না কেন, আমাদের উচিত আমরা যেন অ্যাজ আ হিউম্যান বিং আমাদের যে মোরালিটি, মানসিক মানে
মানবিকতা নৈতিকতা সেটাও যেন মৃত্যু না হয়। শুধুমাত্র ডিগ্রির পিছনে ছুটলাম, টাকার পিছনে ছুটলাম, নেম ফেম মানির পিছনে ছুটলাম, কিন্তু মনুষ্যত্ব বলতে আর কিছু থাকলো না, তাহলে কিন্তু প্রকৃত শিক্ষা এটাকে বলা যায় না। তো গেট এক্সাম আর কি হচ্ছে, তো এই 6টা সাবজেক্টের জন্য অপরচুনিটি, কারণ একটা লং ভিডিও, একটা ডিটেল ভিডিও লাগবে আইআইটি এনআইটি গেট নেটকে আমার বোঝাতে, সেটও পরিপ্রেক্ষিতে আসতেই পারে। তার সাথে সাথে কি হচ্ছে যে এই এক্সামের প্রস্তুতি নিতে গেলে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, তারপর পরবর্তীতে আমি জানাবো, কারণ এইটুক ভিডিওতে সব বলা একটু মানে মুশকিল হয়ে যায়। নেগেটিভ মার্কিং থাকে, পেপার 1-এর 2টো পার্ট থাকে, পেপার 2 সাবজেক্ট ইংলিশ যার যেটা সাবজেক্ট আছে সেই পেপার 2 থাকে, তারপর সেখানে কত নাম্বার বা কাট অফ এলে আমরা পাস করতে পারি, লাস্ট 5-6 বছরের ট্রেন্ড কি চলছে, এসবি লিটারেচারে সবই আলোচনা হয়ে থাকে, আরও কারেন্ট ডেটা আমরা শেয়ার করব। তো এখন এখানে এগুলোই বলার যে এখানে প্রস্তুতি নেওয়া খুব কি কঠিন, নেগেটিভ মার্কিং দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। অবশ্যই ঠিকঠাক প্রস্তুতি নিলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, চাই নেগেটিভ মার্কিং থাক বা না থাক, কিন্তু যদি কেউ ঠিকঠাক মতো প্রস্তুতি নেয় যে কোনো পরীক্ষার, সে ঠিক পরীক্ষাটা পাস করে যাবে, তার লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু আমরা তার পাশাপাশি বাস্তবতাটাও পাশাপাশি রাখবো, উদাহরণস্বরূপ তো রাখবোই, যে কোনটায় গেলে কত বছর ইনভেস্ট করছি, কি রিটার্ন পেতে পারে, কিভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছি, আদতে কাজের কাজ কিছু হচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে অ্যানালিসিস করা বা নিজের সেলফ ইমপ্রুভমেন্ট গ্রোথের দিকে তাকানো এবং পরিবারের সঙ্গে আলোচনা করা, এবং অবশ্যই সেটা তো প্রতিষ্ঠানেরও দায়িত্ব, কিন্তু দুর্ভাগ্যক্রমে সমস্ত প্রতিষ্ঠান বা সমস্ত শিক্ষক শিক্ষিকাই যে সমানভাবে সবার দিকে গুরুত্ব দেন সেটাও তো মানে হয় না সবসময়। তো এই হচ্ছে বিষয়বস্তু। গেট এক্সাম নিয়ে আমি আরও ইন ডিটেল ভিডিও বানাবো, এবং আইআইটি এনআইটি গেট নেট সবটাকে কম্বাইন করে একদিন একটা লাইভ ভিডিও নিয়ে আসবো, যেখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এর মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধাগুলো থাকছে, কোন কোন সুযোগ সুবিধাগুলো থাকছে না। আর এরকমটা ভাবার কোনো মানে নেই যে যারা গেট পরীক্ষা দেয়, নেট পরীক্ষা দেয়, আইআইটি এনআইটিজের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা সবসময় হাই প্রোফাইল সোসাইটির ছেলেমেয়েরাই পড়ে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। কারণ ট্যালেন্ট বা কারোর প্রতিভা শুধুমাত্র ভগবান কিন্তু বলে না যে আমি শুধু মানে ইকোনমিক্যালি যারা ধনী তাদের বাড়িতেই হব। ট্যালেন্ট সবসময় আমরা দেখেছি সাধারণ ঘরে বেশি বেশি করে থাকে, তার মানে যে যারা ধনী ঘরে আছে তাদের থাকে না সেটাও নয়। কিন্তু যদি সত্যি ট্যালেন্টটা সবখানে থাকতো তাহলে হয়তো নিটের মতো পরীক্ষার জন্য পেপার লিক করে বিক্রি করতে হতো না, তাই না? ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার এবং ইউটিউব।